একদিকে দেশে তেল নাই, অন্যদিকে দেশে তেল মারা মানুষের অভাব নাই। পয়লা বৈশাখ মানে তারেক রহমান, অবশ্যই তারেক রহমান। একদিকে দেশে বিদ্যুৎ নাই, অন্যদিকে মন্ত্রী বলতেছে দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নাই। চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। যা ছড়াচ্ছে তা সবই গুজব। একদিকে পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে সরকারকে ধুয়ে দিচ্ছে সাধারণ জনগণ। অন্যদিকে আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না আমাকে বলেন। পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও তেল না পেয়ে সাধারণ জনগণ পাম্পে গানের আড্ডা বসিয়ে দিয়েছে। অন্যদিকে আমাদের শিক্ষামন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জায়মা রহমান। একদিকে প্রাচীনকালের হারিকেনে আধুনিক যুগে এসেও তার ভরা যৌবন ফিরে পাচ্ছে, অন্যদিকে আমাদের প্রতিমন্ত্রী বুক ফুলিয়ে জবাব দিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। এই কথাগুলো শোনার পর আমার মতো সাধারণ মানুষের একটাই প্রশ্ন, পাম্পে তো নাই তেলগুলা, তাহলে কি ওনার বাসায় যদি তেল থাকে বলেন, আমরা সবাই যাই ওনার বাসা থেকে তেল নিয়ে আসি। না ভাই, তেল আসলে আছে, শুধু সংসদেই আছে। প্রথম কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। বলেন কি? সংসদ খুললেই দেখবেন শুধু আছে আর আছে, সবকিছুই আছে। সংসদে তেল আছে, সংসদে বিদ্যুৎ আছে, আর বিদ্যুতের বদলে যেটা সেটা তো অনেক আগে থেকে আছে। কিন্তু বাস্তবে পাম্পে কোনো তেল নাই, ঘরে কোনো বিদ্যুৎ নাই। তেলের অভাবে সরকারি প্রতিষ্ঠান অলরেডি বন্ধ হয়ে গেছে। ক্রুড অয়েল সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ওইদিকে আবার দেখলাম যখন আপা ক্ষমতায় ছিল তখন একদল বলেছিল যখন অন্ধকার আসবে, যখন ইলেকশন হবে, আপনারা মোমবাতি হারিয়ে নিয়ে বের হবেন। এখন আবার রিভেঞ্জ হিসাবে আপা সাঙ্গপাঙ্গরা এই ভিডিওটা পোস্ট করতেছে। ফেসবুকের নিউজ ফিড জুড়ে শুধুমাত্র এখন এই একটাই মিমস ভেসে বেড়াচ্ছে। ওইদিকে আবার দেখলাম হাসনাত আব্দুল্লাহ তার নির্বাচনী এলাকায় মোমবাতি বিতরণ করতেছে। সারাদিন কারেন্ট থাকে না, মোমবাতি করে দিই। মোমবাতি থেকে আবার তেলের কথায় আসি। এই দেশে তো আর তেল মারা মানুষের অভাব নাই। এক টকশোতে আবার দেখলাম এই ভাই বলতেছে 6 আগস্টের পরিবর্তে 5 আগস্ট লং মার্চ টু ঢাকা। এই কথাটা জনক হচ্ছে ফখরুল ইসলাম আলমগীর। অথচ বাঙালি সবাই জানে লং মার্চ টু ঢাকা কোথা থেকে এবং কিভাবে কে প্রচার করেছে। সারা দেশে যে যেখানে আছেন সব জায়গা থেকে মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। ওইদিকে আবার দেখলাম সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলতেছে ডাক্তার ইউনূস যদি এই সময় ক্ষমতায় থাকতো তাহলে এই তেল এবং বিদ্যুৎ ঘাটতির একমাত্র সমাধান হতো নির্বাচন। মানে প্রশংসা করলো না বাস দিল, ঠিক বুঝলাম না। দেশের কিছু সুশীল সমাজ তো আবার বলে ফেলেছে বারবার কারেন্ট যাচ্ছে মানে তো মাস শেষে বিদ্যুৎ বিল কম আসবে। এটা তো আপনাদের খুশি হওয়ার কথা। সিরিয়াসলি, মানে এইভাবে তেল মারলে তেলের ঘাটতি হবে না তো কি হবে ভাই? আগে দেখতাম সংসদে তেল মারা হতো গান গেয়ে, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। এখন আবার দেখি সংসদে তেল মারা হয় কবিতা আবৃত্তি করে। তিনি আসার আগে দেশটা যেন ভাস করা মানচিত্র ছিল, নদী ছিল, মানুষ ছিল, স্বপ্ন ছিল, কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না। তিনি এলেন, বললেন খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ, বললেন উই হ্যাভ এ প্ল্যান। এত তেল মারা মানুষের ভিড়ে আমি বাংলাদেশ সরকারের কোনো দোষী দেখি না। বলি কি, এত তেল মারা মানুষের ভিড়ে থাকলে তো আপনি বাংলাদেশের সরকার, আপনি তো পিছলে যাবেনই। এই দেশের সাধারণ জনগণের কাছে যা কিছু নাই তার সবই পাচ্ছে এই তেলবাজেরা। এদেরকে কখনো ঘন্টার পর ঘন্টা পাম্পে দাঁড়িয়ে থেকে গাড়ির জন্য তেল নিতে হচ্ছে না, বা দিনের মজুরি কাজকর্ম বন্ধ রেখে আগের দিন পাম্পে যে শুয়ে থেকে তেলের জন্য লাইন ধরতে হচ্ছে না। এই দেশে সাধারণ মানুষের কাছে তেল নাই, ঘরে বিদ্যুৎ নাই, কিন্তু আবার এই দেশেই সবকিছু আছে, শুধুমাত্র সংসদে আছে।